যারা প্রথম কাতারে দাঁড়াবে বিশেষভাবে নবীজি তাদের ব্যাপারে 3 বার ইস্তেগফারের দোয়া করেছেন। কয়বার? আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে মাফ করে দাও। তার মানে আমি যখন সামনের কাতারে দাঁড়াই তো আমার জন্য নবীজির পক্ষ থেকে 3 বার ইস্তেগফার হয়, আল্লাহ এদেরকে মাফ করে দাও। তো যদি আমার জন্য আমার নবী মাফ চায়, সন্দেহ আছে নাকি? সেটা আমার জেহেনে থাকতে হবে যে আমি সামনের কাতারে দাঁড়াইছি এই জন্য যে আমার নবী আমার জন্য ইস্তেগফার করবেন। মোহতারাম হাজিরিন, আজকের মূল আলোচনা শুরু করার আগে একটা হাদিস দ্বারা আমি আমার আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। হাদিসটা সহিহ মুসলিম শরীফে এসেছে, হাদিস নং 423, হাদিস নং 423 সহিহ মুসলিম। হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজ পড়ালেন। ফালাম্মান সরাফা, যখন তিনি নামাজ থেকে ফারেগ হলেন, ফাকালা, তিনি বললেন, ইয়া ফুলান আলা তুহসিনু সালাতাকা, হে অমুক, তুমি কি তোমার নামাজ সুন্দর করবে না? আলা তুহসিনু সালাতাকা, তুমি কি তোমার নামাজকে সুন্দর করবে না? আমা ইয়ানজুরুল মুসাল্লি ইজা সাল্লা কাইফা ইউসাল্লি, যখন কোনো নামাজি নামাজ আদায় করে সে কেন দেখে না, কেন চিন্তা করে না সে কিভাবে নামাজ আদায় করছে? ফাইন্নাহু ইউসাল্লি লিনাফসি, কেননা সে তো তার নিজের জন্যই নামাজ আদায় করছে। সুতরাং তার নিজের জন্য যেটা করছে সেটা কতটা নিখুঁত হচ্ছে, কতটা সুন্দর হচ্ছে, কেন সে সেটা দেখে না? এটা হলো আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমে আসা হাদিস নং 423। এই হাদিসের অনুবাদ থেকে আমরা যে বার্তাটা পাইলাম সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজকে সুন্দর করতে বলেছেন। কি করতে বলেছেন? নামাজকে সুন্দর করার নির্দেশ নবীজি দিয়েছেন। আমরা কিন্তু পার্থিব জগতের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলোর সৌন্দর্যের পিছনে, সুন্দর করার পিছনে আমাদের একটা প্রচেষ্টা থাকে। যদি আমি একটা বাড়ি তৈরি করি, কিভাবে এই বাড়িটা এই এলাকার সবচেয়ে আধুনিক নতুন ডিজাইনের হবে, সবচেয়ে সুন্দর মজবুত হবে, দেখার মতো হবে, সেটা কিন্তু আমরা ভাবি না। যদি একটা পোশাক আমরা বানাই, জামা, গায়ের জামা, তো আমরা খুঁজি কোন দর্জি সবচেয়ে ভালো সেলাই করতে পারে, তো সেখানে সেলাই করি সুন্দর। মানে বলতে যাচ্ছি আমরা আমাদের পার্থিব জগতের সাথে সম্পৃক্ত সব কিছুতেই সুন্দরের ব্যাপারটা চিন্তা করি। শুধু সৌন্দর্যের ব্যাপার নিয়ে চিন্তা করি না, পরকালীন বিষয়গুলোতে আমার নামাজ কেমন হচ্ছে, আমার রোজা কেমন হচ্ছে, আমার হজ পালন করে এসেছে 1 লাখ টাকা ব্যয় করে, এটা কতটুকু শুদ্ধ হলো, কতটুকু ইশক এবং ভালোবাসার সাথে হলো, নবীজির রওজার পাশে দাঁড়িয়ে কি নিয়ে আসলাম, এসব কিছু কিন্তু আমাদের মাথায় আসে না। তো নবীজি বললেন, তোমরা তোমাদের নামাজকে সুন্দর করবে। আজকে আমরা যেই সালাত আদায় করছি, আমাদেরকে এই নামাজ দেখানো হবে কিয়ামতের ময়দানে, দেখো এটা তোমার নামাজ। নামাজকে একটা রূপ দেওয়া হবে। এবার চিন্তা করেন, সারা জীবনে যত নামাজ আমরা আদায় করছি, খোঁজেন তো এমন একটা নামাজ, যেই নামাজটা আগা থেকে গোড়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত এত নিখুঁত, এত সুন্দর যে যদি এই নামাজটা আমাকে দেখানো হয় তো এতে আমার মন ভরে যাবে, বাহ কি দারুণ একটা সালাত আমি আদায় করেছি। এরকমের একটা নামাজও কি খুঁজে পাওয়া যাবে? কঠিন হবে। শুরু থেকে শেষ পর্যন্ত নজরের হেফাজত হয়েছে, সমস্ত সুন্নাহের সেখানে পাবন্দি হয়েছে, একবার খুজুর সাথে নামাজটা হয়েছে। আমাদের নামাজের তো এই অবস্থা। যদি কিয়ামতের দিন নামাজ দেখানো হবে, এই আওয়াজ ওঠে, আমাদের হৃদয় কেঁপে উঠবে, আল্লাহ আমার নামাজ যেন আমাকে দেখানো না হয়। কারণ এই নামাজ যদি আজকে আমাকে দেখানো হয়, সবার সামনে আমি লজ্জিত হব, এটা কি নামাজ পড়ছি। আমার নামাজ যদি আমি সেদিন দেখি, নিজেই লজ্জিত হব।
আলা তুহসিনু সালাতাক, তুমি কি তোমার নামাজকে সুন্দর করবে না? আমা ইয়ানজুরুল মুসাল্লি ইযা সাল্লা কাইফা ইউসাল্লি, একজন নামাজি নামাজ পড়ার সময় কেন সে চিন্তা করে না সে কিভাবে নামাজ আদায় করছে? সে তো তার নিজের জন্যই নামাজ আদায় করছে। মানুষ যেটা নিজের জন্য করে সেটা ভালো, সবসময় ভালোটা নিজে নেওয়ার চেষ্টা করে। সুতরাং নামাজ যদি আমার জন্য হয় তো আমার নামাজটা সুন্দর আমাকে করতে হবে। এখন কথা হচ্ছে এই নামাজটা কিভাবে সুন্দর হয়। মূলত এই কথাটাই বোঝানোর জন্য হাদিসটা আমি নিয়ে এসেছি। নামাজ এর দুইটা দিক আছে, একটা হলো বাহ্যিক দিক, একটা হলো অভ্যন্তরীণ দিক, ভেতরের দিক। নামাজের ভেতরের দিকটা সুন্দর হবে খুশু খুজুর উপর ভিত্তি করে। যার খুশু খুজু যত বেশি তার নামাজ তত সুন্দর হবে, তত শক্তিশালী হবে, নামাজে তত বেশি আত্মা প্রাণ আসবে। সেটা খুশু খুজুর উপর নির্ভরশীল, তাকওয়া তাহারত আল্লাহর ভয় ভীতির উপরে নির্ভরশীল। সেটা ব্যক্তি হিসাবে সে তাকওয়া অর্জন করবে, তার নামাজ খুশু খুজুর সাথে হবে। সেটা আমাদের দখলে না, আমি বলে সেটা বুঝাইতে পারবো না। কিন্তু আমার নামাজ বাহির কিভাবে সুন্দর হয় এটা তো আমরা একটা নিয়ম মেনে চলতে পারি। তো নামাজের বাহিরটা কিভাবে সুন্দর হয় এই বিষয়টা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরে আয়াত 3টার অনুবাদ করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যখন আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, কিসের সাথে ভাই? জামাতের সাথে। তো সেখানে আমাদের একটা কাতারের ব্যাপার আছে না? কাতার। তো 1 নম্বর বিষয় কাতার। 2 নম্বর বিষয় হচ্ছে আমি জামাতে নামাজ আদায় করছি, তার মানে আমার সামনে একজন ইমাম আছে। ইমাম কেন? সহিহ বুখারী থেকে শুরু করে একদম ইবনে মাজা পর্যন্ত হাদিসের 6 কিতাবে এসেছে ইন্নামা জুইলাল ইমাম লিয়ুতাম্মা বিহি। ইমাম তো এজন্য বানানো হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। তার মানে ইমাম এজন্য যে মুক্তাদিরা ইমামকে অনুসরণ করবে, ইমাম আগে আগে মুক্তাদি পিছে পিছে তাকে অনুসরণ করে যাবে। তাহলে 2 নম্বর বিষয় হলো অনুসরণ। 3 নম্বর আর একটা বিষয় হচ্ছে নামাজে নজরের হেফাজত। আমি আরও কয়েকবার বলেছি, আজও বলছি, বলতে বলতে যদি এটা আমাদের হৃদয়ে বসে যায় তাহলে বলুন তো কয়টা বিষয় হলো? কাতার, ইমামের অনুসরণ, নজরের হেফাজত। কয়টা বিষয় হয়েছে? 3টা। কাতার সংক্রান্ত 4টা কথা আছে। কয়টা কথা? 4টা বিষয় মিলে কাতার। একটা হলো সামনের কাতার আগে পূরণ করা, 2 নম্বরে কাতারগুলো সোজা করা, 3 নম্বরে পরস্পরে ফাঁকা না রাখা, 4 নম্বরে 2 পায়ের মাঝে স্বাভাবিক ফাঁকা রাখা। বলেন কাতারের সাথে সম্পৃক্ত বিষয় কয়টা হলো? 4টা। বলেন তো এক এক করে। 1 নম্বরে আগে সামনের কাতারগুলো পূরণ করা, 2 কাতার সোজা করা। প্রত্যেকটা বিষয় আমি বুঝাবো আপনাদের, শুধু শিরোনামগুলো মনে রাখেন। 3 নম্বরে পরস্পরে ফাঁকা না রাখা, 4 নম্বরে প্রত্যেককে যার যার 2 পায়ের মাঝে স্বাভাবিক ফাঁকা রাখা। কয়টা হলো? আসুন এবার 4টা বিষয়কে আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে সামনের কাতার পূরণ করা। আমি এখানে কিছু নোট হাদিসের নাম্বারগুলো টুকে এনেছি। নাম্বার বলি না বলি, প্রত্যেকটা হাদিসের সাথে নাম্বার আছে, আপনারা জানতে চাইলে বলে দেওয়া যাবে, সমস্যা নেই। সামনের কাতার পূরণ করার ব্যাপারে সহিহ মুসলিম শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা, খুব দিলের কানে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। বলেন কিসের নিয়তে? তার মানে সামনে আমাদের এশার সালাত যখন শুরু হবে জামাতে, তখন থেকেই এটার কার্যক্রম শুরু হবে। বলেন ইনশাআল্লাহ। আমি নিজ উদ্যোগে, নিজ চাহিদায়, কারো কিছু বলার অপেক্ষায় না থেকে আমার জন্য হলেও আমি কি করব? এই 4টা কাজ পালন করব। তো সামনের কাতার পূরণ করা বা সামনের কাতারের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি বলেছেন, খায়রু সুফুফির রিজাল আউয়ালুহা, পুরুষদের জন্যে সবচেয়ে উত্তম কাতার হচ্ছে সামনের কাতার। প্রত্যেক সামনের কাতার তার পিছনের কাতারের চেয়ে উত্তম। ভাই বলেন, প্রত্যেক সামনের কাতার তার পিছনের কাতারের চেয়ে, তাহলে প্রথম কাতার দ্বিতীয় কাতারের চেয়ে উত্তম, দ্বিতীয় কাতার তৃতীয় কাতারের চেয়ে উত্তম, তৃতীয়টা, ক্লিয়ার হয়েছে কথাটা? এবং হাদিসে এটাও এসেছে, তিরমিজি শরীফের হাদিস,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাগফিরু সালাসান লিসাফিল আউয়ালি। যারা প্রথম কাতারে দাঁড়াবে বিশেষভাবে নবীজি তাদের ব্যাপারে 3 বার ইস্তেগফারের দোয়া করেছেন। কয়বার? আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে মাফ করে দাও। তার মানে আমি যখন সামনের কাতারে দাঁড়াই তো আমার জন্য নবীজির পক্ষ থেকে 3 বার ইস্তেগফার হয়, আল্লাহ এদেরকে মাফ করে দাও। তো যদি আমার জন্য আমার নবী মাফ চায়, সন্দেহ আছে নাকি? সেটা আমার জেহেনে থাকতে হবে যে আমি সামনের কাতারে দাঁড়াইছি এই জন্য যে আমার নবী আমার জন্য ইস্তেগফার করবেন, আমার গুনাহ মাফ চাইবেন। এটা স্পষ্ট হাদিস। এই হাদিসটা তিরমিজি শরীফে এসেছে 224 নম্বর হাদিস। ঠিক এমনিভাবে আর এক বর্ণনায় এসেছে যেটা আবু দাউদ শরীফে এসেছে, হাদিস নং 664। সেখানে এসেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফিল উয়ালি, যে যত সামনের কাতারে দাঁড়াবে তাদের জন্যে ফেরেশতাদের পক্ষ হতে এবং আল্লাহর পক্ষ থেকে তত বেশি ইস্তেগফার, তত বেশি রহমত। তার মানে নবীজি উদ্বুদ্ধ করলেন এবং এমনও কথা বলেছেন, তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়া ফিস সাফিল আউয়াল, আজানে এবং প্রথম কাতারে কি পরিমাণ সওয়াব যদি মানুষ এটা জানতো, সুম্মা লা ইয়াজিদু আন ইয়াস্তাহিমু লাস্তাহামু আলাইহি, মানুষের এত বেশি প্রতিযোগিতা শুরু হতো সামনের কাতারে জায়গা পাওয়ার জন্যে, প্রয়োজনে লটারি করত। কি করত? চিন্তা করছেন, লটারি করে হলো সামনে জানা, আমি সামনে না, আমি সামনে, লটারি করা হোক। সেই প্রতিযোগিতা কি আছে? আমাদের প্রতিযোগিতা শুধু পেছনে, আমাদের প্রতিযোগিতা কোথায়? হওয়ার দরকার ছিল সামনে, হয় কোথায়? আল্লাহ। সুম্মা লা ইয়াজিদু আন ইয়াস্তাহিমু লাস্তাহামু আলাইহি, 3টা হাদিসের রেফারেন্স দিয়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি। লটারি করে হলো সামনে জায়গা সে নিত। উদ্বুদ্ধ করলেন সামনের কাতার আগে পূরণ করো। এরপরও যদি কেউ উদ্বুদ্ধ না হয়, সামনের কাতারগুলো যদি পূরণ না করে, পেছনে যদি থাকে, তো কঠিন ধমকি এসেছে তাদের ব্যাপারে। যেমন হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, লা ইয়াজালু কওমুন ইয়াতাখারুন হাত্তা ইউআখিরুহুমুল্লাহ। এটা হলো মুসলিমের বর্ণনা। আবু দাউদে আরেকটা শব্দ যোগ করছে, হাত্তা ইউআখিরুহুমুল্লাহু ফিন্নার। এটা মুসলিম শরীফে নাই, কিন্তু আবু দাউদে আছে। অর্থাৎ যারা নাকি প্রথম কাতারে যাইতে চায় না, পিছাইতে চায়, আর একজনকে ঠেলে, ভাই যা, মনে হয় সামনে কি আছে, মনে হয় সাপ আছে, যা তুমি যাও। তো যারা নাকি পিছনে থাকতে চায়, লা ইয়াজালু কওমুন ইয়াতাখারুনা আনিস সাফিল আউয়াল, মানুষ যখন প্রথম কাতার থেকে পিছনে পিছাতে শুরু করে, ইউআখিরুহুমুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে পিছাতে থাকে। হাত্তা ইউআখিরুহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের একেবারে পেছনের সারিতে রাখে। যদি সে জান্নাতে যায়ও, যদি সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করেও, সিরিয়ালটা শুরুতে নাকি শুরুতে না শেষে? একদম জাহান্নামীদের একবারে পিছন দিকে তার কাতারটা। আমরা কি চাই আমার জায়গাটা জাহান্নামের পিছনে হোক? অতএব আমাকে চেষ্টা করতে হবে সবার আগে সামনের কাতার কি করার, পূরণ করার। কিভাবে সামনের কাতার পূরণ হবে? শারহে নবাবিতে একটা হাদিসের ব্যাখ্যা এসেছে, যে হাদিসটা তিরমিজিতে এসেছে, বুখারীতে এসেছে, যে প্রথম কাতার সম্পূর্ণরূপে যতক্ষণ না কি হয়েছে, ভরপুর হয়েছে, দ্বিতীয় কাতারে দাঁড়াবে না। দ্বিতীয় কাতার পূরণ না হওয়া পর্যন্ত তৃতীয় কাতারে দাঁড়াবে না। তৃতীয় কাতার পূরণ না হওয়া পর্যন্ত চতুর্থ কাতারে দাঁড়াবে না। এভাবে প্রত্যেক সামনের কাতারকে পূরণ করতে হবে এবং সেটা শুরু হবে ইমামের পেছন থেকে। তার মানে এখানে ইমাম যদি দাঁড়ায়, এখান থেকে শুরু হবে ডানে বামে, ডানে বামে, এভাবে আস্তে আস্তে দুই দিকে ছড়ায় যাবে, পুরো কাতার ভর্তি হয়ে যাবে। তারপরে পিছনে বরাবর ওই জায়গায় ডানে বামে, ডানে বামে। ভাই বুঝাইতে পারতেছি কথা? তাহলে কাতারের সাথে সম্পৃক্ত যে 4টা বিষয়, এর একটা ছিল সামনের কাতারগুলো আগে পূরণ করা। আমি শেষ করলাম কয়েকটা হাদিসের আলোকে। চলুন এবার কাতার সোজা করা সম্পর্কে কিছু কথা শুনি। প্রথম হাদিস, যে হাদিসটা তিরমিজি শরীফে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাউবি সুফুফানা, একটা লম্বা সময় নবীজি নিজ হাতে আমাদের কাতারগুলো সোজা করাতেন।
এ পিছাও, এ আগাও, পিছাও, এভাবে কাতার কি করতেন? সোজা করতেন। তো নবীজি ফারাআ রাজুলান খারেজান সাদরুহু, নবীজি এক ব্যক্তিকে দেখলেন কাতারে তার সিনাটা একটু সামনের দিকে আগায় গেছে, মানে সে একটু সামনের দিকে আগায় গেছে। তো নবীজি বললেন ফাকালা লা তুসাউবুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়ুজুহিকুম, দেখো হয়তো তোমরা তোমাদের কাতার সোজা করো, আর না হয় আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মতপার্থক্য তৈরি করে দিবে, তোমাদের মধ্যে দলাদলি, বিভক্তি এবং বিচ্ছিন্নতা শুরু হবে। তার মানে আজ আমাদের মধ্যে যে দলাদলি, এই যে বিভক্তি, এটার পিছনে এটাও একটা কারণ, আমরা কাতার কি করি না? সোজা করি না। তা নবীজি বললেন যদি তোমরা কাতার সোজা না করো তাহলে কিন্তু তোমাদের ভিতরে কি হবে? বিভক্তি হবে, দলাদলি হবে। যদি এটার থেকে বাঁচতে চাও, তোমরা যদি এক হয়ে থাকতে চাও, তাহলে কাতার সোজা করো। এরপরে আরও অনেকগুলো হাদিস আছে, আমি সংক্ষেপে বলি। নবীজি বলেছেন সাউবু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত, তোমরা কাতার সোজা করো, কেননা কাতার সোজা করা এটা নামাজের পূর্ণতা। তার মানে কাতার সোজা করলে এতে করে নামাজে পূর্ণতা আসে, কাতার সোজা না করলে নামাজটা অপূর্ণ থেকে যায়। আর এক বর্ণনায় এসেছে মিন হুসনি সালাত, এটা হলো নামাজের সৌন্দর্য। এটা কি? নামাজের সৌন্দর্য। তো এতে নামাজে সৌন্দর্য আসে, এতে নামাজে পূর্ণতা আসে, কাতার সোজা করার কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে তিনি কিছু মানুষকে নিয়োগ দিতেন, ওদের কাজ কাতার সোজা করা। যখন কাতার সোজা হয়েছে বলে ওই ব্যক্তি বলতো আমিরুল মুমিনিন কাতার সোজা হয়েছে, তখন গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে কি করতেন? নিয়ত বাঁধতেন। তাহলে কাতার সোজা করার ব্যাপারে কত গুরুত্ব। এখন কথা হচ্ছে এই কাতারটা কিভাবে সোজা হবে। আর অনেকগুলো হাদিস আসছে প্রায় একই অর্থের, একই মর্মের, এজন্য আর বলছি না। শুধু এখন বলি কাতারটা সোজা হবে কিভাবে। সহিহ বুখারী এবং সহিহ আবু দাউদের হাদিসে এসেছে, সুনানে আবু দাউদ এবং সহিহ বুখারীতে। তো নবীজি কাতার সোজা করতে বলেছেন। কিভাবে কাতার সোজা করা হবে? ইয়ালজাকু মানকাবাহু বিমানকিবিহি ওয়া রুকবাহু বিরুকবিহি ওয়া কাবাহু বিকাবিহি, মানে কাদের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু এবং টাকনুর সাথে টাকনু বরাবর রেখে, নাকি সাথে রেখে? তর্জমা খেয়াল করেন, সাথে রেখে না, একজনের টাকনুর সাথে আপনি আপনার টাকনু রাখবেন না। আমাদের সমাজে কিন্তু কিছু মানুষ এমন আছে, কাতারে দাঁড়ালে মনোখান দুই পা ছড়াই দিয়ে কি করে, পাশের দুজনের একবার টাকনুর সাথে লাগা দেয়, কোনো ফাঁকা রাখবে না। প্রসঙ্গটা সামনে আসবে, যেহেতু একটা প্রসঙ্গ আছে কি দুই পায়ের মাঝে স্বাভাবিক ফাঁকা রাখবো, ওখানে আমি হাদিস নিয়ে আসবো, পরিষ্কার করে দিব, সব হাদিসের আলোকে পরিষ্কার করে দিব। তাহলে কাঁধ বরাবর কাঁধ, হাঁটু বরাবর হাঁটু, টাকনু বরাবর টাকনু রেখে কাতার কি করবে? সোজা করবে। এটা হচ্ছে কাতার সোজা করার পদ্ধতি। এখন আমাদের সহজ, কাতারে দাড়ি টানা থাকে, প্রত্যেকে যদি পায়ের গোড়ালি কাতারের উপর দাড়ির উপরে রাখে, এতে করে কি হবে? কাতার সোজা হয়ে যাবে। এবার আসুন আরও বেশি যেটা জরুরি, পরস্পরে ফাঁকা না রাখা। এই যে করোনা এসে আমাদের নামাজের কাতারগুলোর মধ্যে যে ফাঁকা তৈরি করছে, করোনা তো চলে গেছে কিন্তু ফাঁকা এখনও যায়নি, গেছে কি? এখনও আমাদের মধ্যে এই ফাঁকাটা রয়েই গেছে। এবং কেন যেন আমাদের মনে হয় যে কেউ যদি পাশে দাঁড়ায়, আমার গায়ের সাথে যদি তার গা লাগে, তো নিজের মধ্যে একটা বিব্রত বোধ কাজ করে। এরকম অনেকে আসে না? এটা একজন মুমিনের কাজ হতে পারে না। নামাজের কাতারে একজন মুমিন ভাই আমার, একজন নামাজি ভাই, আরে আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার সাথে তো বন্ধুত্ব হবে একজন মুমিনের, তো আপনার নামাজের সারিতে আর একজন ব্যক্তি দাঁড়িয়েছে, সেও নামাজি। তো আপনি একজন নামাজি হয়ে যদি আর একজন নামাজিকে ভালোবাসতে না পারেন, সে আপনার পাশে দাঁড়াবে, এটাকে যদি বরদাস্ত করতে না পারেন, তো আপনাকে তো ওইটাই ভালো লাগবে, যেটা আমি বলেছিলাম কয়েকবার, ওই যে এদিক সেদিক ছোটাছুটি করা, এদিক সেদিক ইত্যাদি ইত্যাদির সাথে কি করা, বন্ধুত্ব তৈরি করা, ওইটাই ভালো লাগবে। আর পরিষ্কার করে বলতেছি না, আপনাকে যদি একজন নামাজি ভালো না লাগে, আপনার পাশে একজন দাঁড়ানো নামাজি ব্যক্তি আপনার পাশে দাঁড়াবে, কাছে ঘেঁষে দাঁড়াবে, যদি ভালো না লাগে, বলতে হয় আপনাকে ওগুলোই ভালো লাগে, যে কারণে এটা ভালো লাগে না। এটা ভালো লাগার জায়গা, এটা ভালো লাগার দরকার যে একজন নামাজি আমার পাশে দাঁড়াচ্ছে, ভালো মানুষ দাঁড়াচ্ছে। তো নবীজি ব্যাপারটা খুবই গুরুত্ব দিয়েছেন। দেখেন হাদিসে এসেছে, নবীজি বলেন
তিরমিজির বর্ণনা, মুসলিম শরীফেও হাদিসটা এসেছে, তোমরা কি নামাজে এভাবে দাঁড়াবে না? আলা তাসুফুন কামা তাসুফুল মালাইকা ইনদা রাব্বিহিম, রবের সামনে ফেরেশতারা যেভাবে কাতারবন্দি হয়ে দাঁড়ায়, তোমরা কি নামাজে সেভাবে কাতারবন্দি হয়ে দাঁড়াবে না? তো সাহাবা একরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা আল্লাহর সামনে কাতারবন্দি হয়ে দাঁড়ায়, সেটা কিভাবে? তাদের দাঁড়ানোর পদ্ধতিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকে। কয়টা? একটা হচ্ছে ইউতিমুনা সুফুফ ওয়া ইয়াতারাসুন, একটা হলো আগে সামনের কাতারগুলো পূরণ করে, সামনের কাতার পূরণ না করে পিছনে দাঁড়ায় না, এটা একটা। আর একটা হলো পরস্পরে কোনো ফাঁকা রাখে না, ইয়াতারাসুন, রসুন শব্দ। আল্লামা নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যা করেছেন এভাবে, দেখেন খেয়াল করেন এই শব্দটা। এই যে কোনো বিল্ডিং তৈরি করার সময় ইট গাঁথে না, ইট মিন রাসিল বেনা, মিন রাসিল বেনা ইজা উলজিকা বাযুহু বিবাযিল, একটা ইটের উপরে আর একটা ইট রাখে, তার উপরে আর একটা ইট রাখে, এখানে যেমন দুই ইটের মাঝে কোনো ফাঁকা থাকে না, তো নামাজে দাঁড়ানোর পরে দুই ব্যক্তির মাঝে কি থাকবে না? দেখছেন কিভাবে জিনিসটা বুঝাইলেন? মানে একটা ইটের উপরে আর একটা ইট, তার উপরে আর একটা ইট, ইজা উলসিকা বাযুহু বিবাযিল, একটা ইটকে যেমন আর একটা ইটের পাশে রাখা হয় গাঁথনি করার সময়, তো নামাজের কাতারে যখন দাঁড়াবে একজন আর একজনের অতটা কাছাকাছি দাঁড়াবে, একটা ইট আর একটা ইটের উপরে রাখলে যতটা কাছাকাছি হয়, মানে কোনো কি থাকবে না, ফাঁকা থাকবে না। ঠিক এমনিভাবে আবু দাউদ শরীফে এসেছে 666 নম্বর হাদিস, 666, নবীজি বলেন, সুদ্দুল খালাল, তোমরা পরস্পরে ফাঁকাগুলো বন্ধ করো। ওয়ালা তাজারু ফুরুজাতিল্লি শাইতান, তোমরা দুইজন ব্যক্তির মাঝে শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা রাখবে না। কার জন্যে? তার মানে কি বোঝা গেল? দুইজন ব্যক্তির মাঝে যে জায়গাটা ফাঁকা থাকে সেখানে কে এসে দাঁড়ায়? দেখছেন, আপনার প্রাপ্য আপনাকে বুঝাই দিয়েছে। যখন আপনাকে একজন নামাজি ভাই আপনার পাশে দাঁড়াবে, যখন ভালো লাগে নাই, তো আপনার পাশে কাকে দাঁড় করিয়ে দিছে? যে একটু আগে কইলাম না, ওই জন্য তো ভালো লাগে ওদেরকে, তাহলে শয়তান পাশে দাঁড় করিয়ে দিছে। যদি আমরা চাই আমাদের পাশে শয়তান না দাঁড়াক, আমার নামাজি ভাই দাঁড়াক, তাহলে কোনো ফাঁকা রাখা যাবে না। স্পষ্ট তিরমিজির বর্ণনা যে তোমরা দুইজন ব্যক্তির মাঝে কোনো ফাঁকা জায়গা রাখবে না শয়তানের জন্য। তার মানে বোঝা গেলো ফাঁকা থাকলে সেখানে কে দাঁড়ায়? শয়তান দাঁড়ায়। নবীজি বলতেছেন, আমি মনে হয় দেখতে পাচ্ছি ছাগলের কালো বাচ্চা রূপ নিয়ে শয়তান তোমাদের দুইজনের মাঝে ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। কান্নাহা আল খাজাব শব্দ এসেছে হাদিসে, এর অর্থ হচ্ছে ছাগলের বাচ্চা যেটা রং হয় কালো। নবীজি বললেন, যখন তোমরা পরস্পরে ফাঁকা রাখো, তো সেখানে শয়তান এরকম ছাগলের কালো বাচ্চার মতো রূপ নিয়ে পাশে এসে দাঁড়ায়। এজন্য আমরা পরস্পরে কি রাখবো না ভাই? ফাঁকা রাখবো না। তাহলে 1 নম্বরে সামনের কাতার পূরণ করা। বলেন 1 নম্বর কি? সামনের কাতার পূরণ করা। 2 নম্বরে কাতার সোজা করা, কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, টাকনুর সাথে টাকনু বরাবর রেখে। 3 নম্বরে পরস্পরে কোনো ফাঁকা, এই কথাটা আবার বলেন, পরস্পরে কোনো ফাঁকা না রাখা। আসেন 4 নম্বর বিষয়, 2 পায়ের মাঝে স্বাভাবিক ফাঁকা রাখা। এর অর্থ কি? আমি 2টা হাদিস আপনাদেরকে শোনাই। একটা হাদিস এসেছে মুসান্নাফে ইবনে আবি শাইবাতে, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নং 713। হাদিসটা কি? হযরত উয়াইনা ইবনে আব্দুর রহমান তিনি বলেন, আমি আমার বাবার সাথে মসজিদে নামাজ আদায় করতেছিলাম, তো আমার পিতা এক ব্যক্তিকে দেখলেন সাফান, তিনি তাবিঈ ছিলেন, সাহাবীদেরকে দেখেছেন। খুব খেয়াল করেন এই শব্দটা, সাফান মানে তার 2টা পা 2 দিকে সরানো, মানে বেশি ফাঁকা রাখছে। আমরা দাঁড়াই না বেঢঙ্গার মতো দাঁড়াই, এরকম ফাঁকা হয়ে থাকে, থাকে না? পাগুলো তো পশ্চিম দিকে থাকবে, মুখটা এরকম হয়ে থাকে। তো তিনি এক রজুলান সাফান কাদামাইহে, তিনি দেখলেন এক ব্যক্তিকে তার 2টা পা 2 দিকে সরানো নামাজে দাঁড়ানো অবস্থায়। তো তিনি তাকে বললেন, আল জিক ইহদাহুমা বিল উখরা। আপাতত তর্জমা যেটা করতেছি শোনেন, আল জিক ইহদাহুমা বিল উখরা, একটা পাকে আর একটা পায়ের সাথে মিলাও, একটা পাকে আর একটা পায়ের সাথে মিলাও। কতটুকু মিলাবে? আর একটা হাদিস দিয়ে বুঝাবো এখন। ফাইন্নী রাআইতু সামানিয়াতা আশারা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার 2 চোখ দিয়ে এই মসজিদে
18 জন সাহাবীকে নামাজ পড়তে দেখেছি, তাদের কাউকে পা সরিয়ে রেখে বেশি ফাঁকা রেখে নামাজ পড়তে দেখি নাই। 18 জন সাহাবীকে উনি দেখেছেন, প্রত্যেকে একটা পায়ের সাথে একটা পা মিলাইতেন। এখন কথা হচ্ছে কতটুকু মিলাবে। তার মানে শোনেন, এই হাদিস থেকে একটা বিষয় তো পরিষ্কার হয়েছে যে পা বেশি ফাঁকা রাখা যাবে না। কি রাখা যাবে না? বেশি ফাঁকা রাখা যাবে না। আচ্ছা, কতটুকু মিলাবে এটা এই হাদিস থেকে এবার নেন। আবু দাউদ শরীফ হাদিস নং 654। আবু দাউদ শরীফ হাদিস নং 654। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাল্লা আহাদুকুম ফালা ইয়াদা আলাইহি আলা ইয়ামিনিহি। মনে করেন অনেক সময় যুদ্ধে তারা বের হয়, মাঠে ময়দানে নামাজ আদায় করে, পায়ে জুতা থাকে, তো জুতা খুলে যদি অন্য কোথাও রাখে হারায় যাবে বা হেফাজত হবে না, জুতাটা পাশে রাখতে হবে। সেক্ষেত্রে একজন নামাজি তার জুতা খুলে রাখবে কোথায়? যেমন মনে করেন আমরা, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেয় মক্কা মদিনায় যাওয়ার, জুতাটা কিন্তু সবসময় কাছেই থাকে, থাকে না? আপনি যদি কোথাও রেখেছেন জুতা, মানে রেখে যাবেন আর আসবেন, এই আধা মিনিট বা 1 মিনিটের মধ্যে দেখবেন এসে নাই, পরিষ্কার হয়েছে, ক্লিন। তো পাশে রাখতে হয় জুতা। এখন কোথায় রাখবেন? তো নবীজি বললেন, ফালা ইয়াদা না আলাইহি আলা ইয়ামিনিহি। সে তার 2টা জুতা ডান দিকে রাখবে না। কেন? ডান দিকটা এটা হলো সম্মানিত দিক। কি দিক? একটা বরকতময় দিক, ডান দিক। ডান দিকে রাখবে না, বরকতময় জায়গায় জুতা রাখবে না। ওয়ালা ইয়াদা আলা ইয়াসারিহি, বাম দিকেও রাখবে না। শুধু অর্থটা বোঝেন, বাম দিকেও রাখবে না। কেন? সেটা তোমার বাম হলেও আরেকজনের কি হবে? ডান হবে। তার মানে বোঝা গেল এটা জামাতে। কি বোঝা গেল? নামাজটা কোথায় হচ্ছে? জামাতে আদায়কালীন নবী যেই সিস্টেমটা বাতলে দিয়েছেন। তো ডান দিকে রাখবে না কেন? সেটা ডান দিকে জুতা রাখা যায় না। বাম দিকে রাখবে না কেন? আরেকজনের ডান হবে। তো কি করবে? ফালিয়াদা বাইনা রেজলাইহে, সে তার 2 পায়ের মাঝখানে রাখবে। কি করবে ভাই? এখন আগের হাদিসে যে আছে শব্দটা আলজিক, মানে একটা পাকে আরেকটা পায়ের সাথে মিলাও। এই মিলাও অর্থ যদি হয় এইরকম মিলাও, তো জুতাটা রাখবে কোথায়? কথা বুঝলেন না? বুঝেন? আমরা অনেক সময় অনন্য হাদিসগুলোর জ্ঞান না থাকার কারণে স্বল্প জ্ঞানী মানুষগুলো সামনে একটা হাদিস আসে আর ফরিঙ্গের মতো লাফাইতে শুরু করে, বলে শব্দ আলজিক, লোকাত দেখো, ডিকশনারি দেখো, খোঁজো, সব জায়গায়, দুনিয়ার সব জায়গায় লিখছে, মিলাও। তাহলে আলজিক শব্দ আছে, আলজিক ইহদাহুমা বিল উখরা, একটাকে আরেকটার সাথে মিলাও, তাহলে মিলাবে। তাহলে ওই লোকটার সামনে যখন এই হাদিসটা নাই, সে ওই অর্থটাই নিয়ে বসে আছে আর আপনার সাথে বায়া তর্ক করবে। অথচ এখানে নবীজি পরিষ্কার বলে দিলেন 2 পায়ের মাঝখানে রাখবে। বুঝা গেল এখানে মিলাও মানে কাছাকাছি রাখো। ভাই মিলাও মানে কি? তার মানে 2টা পাকে ছড়ায় রাখবে না, বেশি ফাঁকা রাখবে না, বরং একটা পাকে আর একটা পায়ের সাথে মিলাবে, মানে একটা পাকে আর একটা পায়ের কাছাকাছি রাখবে, এত কাছাকাছি যে মাঝখানে 2টা জুতা রাখা যায়। বুঝলেন? বোঝেন? এখান থেকে ওই যে একটু আগে আমি একটা কথা বলছিলাম, কিছু মানুষ যে আছে ডান দিকে দাঁড়ানো ব্যক্তির টাকনুর সাথে নিজের টাকনুটা লাগায় দেয়, আবার বাম দিকে দাঁড়ানো লোকটা টাকনুর সাথে বাম টাকনুটা লাগায় দেয়, আছে না এরকম একটা দল? এই হাদিস থেকে মাসলা পরিষ্কার। কি বলছে? ফালা ইয়াদা আলা ইয়ামিনিহি, ওই লোক তার জুতা 2টা ডান দিকে রাখবে না। আচ্ছা, এখন বোঝেন, যখন আপনি আপনার ডান পাটাকে আপনার ডান দিকে থাকা লোকটার বাম পায়ের সাথে এইভাবে লাগাই রাখছেন, ফাঁকা তো নাই। যদি এটাই বিধান হয় যে একটা পা আর একটা পায়ের সাথে লাগাই রাখতে হবে, মানে প্রত্যেকে তার পাশের ব্যক্তির পায়ের সাথে পাকে লাগাই রাখবে, তাহলে নবীজি কেমন করে এই কথাটা বললেন? ফালা ইয়াদা না আলাইহি আলা ইয়ামিনিহি, সে তার ডান দিকে জুতা রাখবে না। আর ডান দিকে জুতা রাখার জায়গা কোথায়? বিধান তো হচ্ছে একটার সাথে একটা লাগাই রাখা। তো এই বিধান যদি নবীজি দিয়ে থাকেন, তো এই বিধান দেওয়ার পর আবার এই কথা কেমন করে বলেন যে ডান দিকে রাখবে না? তার মানে বোঝা যায় ডান দিকে রাখার জায়গা আছে, রাখবে না ডান হওয়ার কারণে। বোঝেন না এই কথা? এখন বাম দিকে রাখবে না, আর একজনের ডান হবে, তো সেখানে তো একটা থাকার জায়গা লাগবে। তাহলে মানে বোঝা গেল ব্যক্তি তার পাশে থাকা লোকের পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে না। এটা দেখতেও খারাপ দেখা যায়, এটা হাদিসের মর্মও না, ব্যাখ্যাও না, এটা হাদিস বোঝায়ও নাই।
পাশাপাশি দাঁড়াইতে বলছে, কিন্তু লাগায় রাখতে বলে নাই। দুই পায়ের মাঝখানে রাখবে, এতে করে বোঝা যায় দুই পায়ের মাঝখানে কিছুটা ফাঁকা রাখবে। তাহলে পুরো বিষয় দুইটা হাদিস থেকে যেটা বিষয় বের হয়ে আসলো সেটা হলো এই, দুই পাকে বেশি ফাঁকাও রাখবে না, আবার মিলায়ও দাঁড়াবে না। ফাঁকাও রাখবে না, আবার মিলায়ও রাখবে না, বরং একটা পাকে আরেকটা পায়ের কাছাকাছি রাখবে, সামান্য ফাঁকা রাখবে, দুইটা জুতা রাখা যায় মতন ফাঁকা, বাস। এখন যদি কেউ স্বাস্থ্যবান লোক হয়, তার আর একটু ফাঁকা রাখার দরকার, তাহলে সে তার প্রয়োজন অনুযায়ী, এটা প্রয়োজনের মাসলা তখন হবে, এটা তার জরুরতের ভিত্তিতে যতটুকু ফাঁকা করতে হয় অতটুকু ফাঁকা করবে। অপ্রয়োজনে স্বাভাবিক ফাঁকার চেয়ে বেশি ফাঁকা রাখবে না। ফুকাহায়ে কেরাম এই স্বাভাবিক ফাঁকাটার ব্যাখ্যা দিয়েছেন এরকম 4টা আঙ্গুল। কয়টা আঙ্গুল ভাই? 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। প্রয়োজনে আর একটু ফাঁকা রাখা যেতে পারে। কথা কি বুঝে আসছে? 4 আঙ্গুল পরিমাণ। তাহলে কাতার সম্পর্কে 4টা বিষয় গেল। এবার আসুন 2 নম্বর বিষয় ছিল ইমামের অনুসরণ করা। এ ব্যাপারে 6টা প্রসিদ্ধ হাদিসের কিতাবের 6 কিতাবে এসেছে। ওই যে একটু আগে যেটা আমি শুনেছি আপনাদেরকে, নবীজি বলেন ইমাম বানানো হয় তাকে অনুসরণ করার জন্যে। কিভাবে অনুসরণ করবেন? খুব মনোযোগ দিয়ে শোনেন। বুখারীর বর্ণনাটা এভাবে এসেছে, বুখারীর বর্ণনাটা, ইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম তাকবীরে তাহরিমা বলে তো তার বলার পরে পরে তোমরাও তাকবীরে তাহরিমা বলবে। দেখেন নামাজ কিন্তু একদম শুরু থেকে অনুসরণ বুঝাই দিচ্ছেন নবীজি, কিভাবে অনুসরণ করবে। তো নামাজটা শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, তো ইমাম যখন তাকবীরে তাহরিমা বলবে তখন তোমরা তাকবীরে তাহরিমা বলবে, আগে না পরে? আচ্ছা, এবার একটু খেয়াল করে শোনেন তো। আর একটা জটলা এখানে কিছুটা হইলো দূর হোক, সেটা হলো এরপর নবীজি বলছেন, বুখারীর বর্ণনা যতটুকু এসেছে, মুসলিম শরীফের বর্ণনায় যতটুকু এসেছে, সেটা কি? ওয়াইজা ক্বালা ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। তাকবীরে তাহরিমা বলার পরে এখন কাজ কি? কেরাত পাঠ করা, সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলানো। তো নবীজি বললেন ওয়াইজা ক্বালা ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা মুক্তাদিরা আমিন বলবে। যদিও আমার ওটা বিষয় নয় বলার, তারপরও এতটুকু তো বোঝা গেল যে ইমামের পেছনে মুক্তাদি কেরাত পড়বে না। পড়বে? ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। কেমন করে বোঝা গেল? প্রথম কথা হচ্ছে বুখারী থেকে শুরু করে ইবনে মাজাহ পর্যন্ত 6 হাদিসে এই হাদিসটা কিন্তু আনছে মূলত মুক্তাদি ইমামকে কিভাবে অনুসরণ করবে। এই অনুসরণের জায়গায় তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরা পর্যন্ত প্রত্যেকটাই নবীজি দেখাই দিয়েছেন। কোনো এক জায়গায় নবীজি এটা বলেন নাই ওয়াইজা করাআ ফাকরাউ, যখন ইমাম সূরা ফাতিহা পড়বে তোমরাও পড়বে। এই কথা 6 কিতাবের কোনো কিতাবে নাই। আপনি চাইলে বুখারীর শুরু পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ একটা একটা করে পৃষ্ঠা উল্টায় দেখতে পারেন। মুক্তাদি ইমামের অনুসরণ করবে, এই অনুসরণের জায়গায় এই বিষয়টা তো অবশ্যই আসার দরকার ছিল। শুরু হলো তাকবীরে তাহরিমা দিয়া, ইমাম তাকবীরে তাহরিমা বলে তোমরাও বলবে। ইমাম যখন রুকুতে যাবে তোমরা রুকুতে যাবে, ইমাম যখন রুকু থেকে উঠবে তোমরা মাথা উঠাবে, ইমাম যখন সেজদায় যাবে তোমরা সেজদায় যাবে, ইমাম যখন সালাম ফেরাবে তোমরা সালাম ফেরাবে। সব চলে আসলো। ইমাম সূরা ফাতিহা পড়ার সময় তুমিও সূরা ফাতিহা পড়বে যদি আবশ্যক হইতো, কেন কোনো একটা হাদিসে 6 কিতাবের কোনো এক কিতাবে এটা আসলো না ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তোমরাও পড়বে? বরং শব্দটা কি এসেছে? যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবে। বুঝা গেল সূরা ফাতিহা পড়া ইমামের কাজ, তোমরা ওই সময় চুপ থাকবে। যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমার অনুসরণ আসবে কি? আমিন বলে। 1। 2 নম্বর কথা হচ্ছে যদি মুক্তাদিও সূরা ফাতিহা পড়বে তাহলে সে ইমামের ওয়ালাদ-দাল্লিনের পর আমিন বলবে কেন? বলার তো দরকার ছিল যে যখন তোমরা ওয়ালাদ-দাল্লিন পড়বা তখন আমিন বলবা। কারণ প্রত্যেকে যদি সূরা ফাতিহা পড়ে তো প্রত্যেকে যার যার সূরা ফাতিহা শেষ করে তো কি পড়বে? আমিন বলবে। তাহলে ইমাম ওয়ালাদ-দাল্লিন পড়লে তোমরা আমিন বলবে কেন? তুমিও তো সূরা ফাতিহা পড়তেছো, তো তোমার ওয়ালাদ-দাল্লিন যাবে কোথায় যদি ওই সময় তুমি মাঝখানে থাকো? বোঝেন না এই কথা? অথচ পরিষ্কার কথা, ওয়ালাদ-দাল্লিন বলার পরেই আমিন বলতে হয়। এটা একটা সামান্য বিষয় বললাম আর কি, একবারে সংক্ষেপে। আর না হয় আমার কাছে এই মোবাইলেই এখন সংরক্ষণ আছে, আমি আমার জুমায় যেহেতু আলোচনা করছি আজকে, এটা 75টা হাদিস আছে। কয়টা? 75টা হাদিস বাছাই করা আছে, যেগুলো সবগুলো এই কথা প্রমাণ করে। কোরআনের আলোকে, হাদিসের আলোকে,
সাহাবাদের আমল, আরও 2টা দলিল, মোট 5 ক্যাটাগরির দলিল দ্বারা সেখানে 70-75টা হাদিস আছে। সবগুলো এই কথাটা বুঝায় ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। যদি কখনো সুযোগ হয় পুরো বিষয়ের উপরে এখানে আলোচনা আসবে, যেহেতু শুধু হাদিসটা আসলে বলে দিলাম। তাহলে ইমাম তকবীর বললে তোমরা তকবীর, রুকুতে গেলে তোমরা রুকু, মানে পরে পরে। স্পষ্ট নবীজি বলেছেন তিরমিজির হাদিস, যারা ইমামের আগে রুকুতে যায় তাদের কি ভয় লাগে না যে আল্লাহ তাদের মুখটাকে গাধার মুখে পরিণত করে দিবে? আল্লাহ তার মুখটা গাধার চেহারা করে দিবে, গাধায় পরিণত করে দিবে। এই ব্যাপারে কি তার ভয় লাগে না? তাহলে কত মারাত্মক। তাহলে স্পষ্ট ভাষায় বহু হাদিস নবীজি বলেছেন ইমাম আগে আগে করবে, মুক্তাদি পরে পরে করবে। ইমাম সেজদায় আগে যাবে, আগে উঠবে, মুক্তাদি সেজদায় পরে যাবে, পরে উঠবে। সমান সমান হবে সময়টা, আগে যাওয়া যাবে না। আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো। 3 নম্বর বিষয়টা বলি, শেষ করে দিই, সেটা হলো নজরের হেফাজত। বারবার বলা হয়েছে নামাজের মধ্যে নজরের হেফাজত করতে হয়। 5টা জায়গায় নজর থাকবে। বলেন কয়টা জায়গায়? সবাই বলেন কয় জায়গায় নজর থাকবে? দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, রুকুতে 2 পায়ের মাঝে, সিজদায় নাকের ডগায়, বসা অবস্থায় 2 রানের মাঝখানে হাঁটুর মাথায়, সালাম খাওয়ানোর সময় ডান কাঁধে বাম কাঁধে। কয়টা জায়গা হইল? পুরো নামাজে এই 5 জায়গায় নজর থাকবে, এর বাইরে যাওয়া যাবে না। স্পষ্ট বুখারীর বর্ণনায় এসেছে যারা নামাজে এদিক সেদিক তাকায়, আসমানের দিকে তাকায়, নবীজি এরকম ধমক দিছেন, ওরা কি দৃষ্টি ফেরাবে না? যদি ওরা নামাজে এদিক সেদিক তাকানোর থেকে দৃষ্টিকে না ফেরায়, নির্দিষ্ট জায়গায় যদি দৃষ্টি না রাখে, এমন হতে পারে যে আল্লাহ তাআলা ওর দৃষ্টিই কেড়ে নেবে। কেন ওই দিকে তাকাচ্ছিস? তোর দৃষ্টিটা এখানে, তুমি আর তাকাইতেই পারবে না তোমার আসল জায়গায়। স্পষ্ট বুখারীর বর্ণনা এটা। তাহলে যারা নামাজে এদিক সেদিক তাকায়, আসমানের দিকে তাকায়, নবীজি কঠিনভাবে হুমকি দিলেন, ধমকি দিলেন, ওয়াইদ শোনালেন। হয়তো সে তার নজর নির্দিষ্ট জায়গায় ফিরে আনবে, আর না হয় আল্লাহ তাআলা তার দৃষ্টিকে নেবেন, কেড়ে নেবেন, দৃষ্টিই কেড়ে নেবেন। তিরমিজির বর্ণনায় এসেছে, একটা হাদিস বলে শেষ করি। যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা নামাজের সামনে থাকে, সামনে থাকে যে আমার বান্দা নামাজে দাঁড়াইছে। নামাজ তো হচ্ছে মোনাজাত, আল্লাহর সাথে সারগুশি, গোপনে কথা, আলাপনা। তো যখন কেউ নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায় তখন আল্লাহ অত্যন্ত বেজার হন, নারাজ হন, কষ্ট পান। হায় বান্দা, আমি তো তোমার সামনে আছি, তো আমার থেকেও আর কে ভালো, আমার থেকেও আর উত্তম কে তোমার ওই দিকে আছে যে তুমি আমাকে বাদ দিয়ে ওই দিকে তাকাচ্ছ? দেখছেন কত বড় কথা, তিরমিজির বর্ণনা এটা। তো আল্লাহ তাআলা বলেন আমি তো তোমার সামনে, আমি শাহানশাহ, আমি রব, আমি ইলাহ, আমি উপাস্য তোমার সামনে, মাবুদ তোমার সামনে, তুমি আমার জন্য ইবাদতে দাঁড়িয়েছো, তো তুমি আমার দিকে না তাকিয়ে ওই দিকে কোথায় তাকাও? কে আছে ওই দিকে আমার চেয়ে উত্তম যে সেদিকে তুমি তাকাও? আল্লাহ সেখান থেকে চলে যায়, তার সামনে আর খোদা থাকে না, তার সামনে কি আর খোদা থাকে না। অতএব যে কয়েকটা বিষয় বলা হলো, 1 নম্বরে কাতার সম্পর্কে 4টা জিনিস: সামনে কাতার পূরণ করা, কাতার সোজা করা, পরস্পরে ফাঁকা না রাখা, 2 পায়ের মাঝখানে স্বাভাবিক ফাঁকা রাখা। 2 নম্বরে ইমামের সাথে সাথে কাজগুলো করা, আগে না করা। ইমাম রুকুতে যাবে তারপরে যাওয়া, ইমাম রুকু থেকে উঠবে তারপরে ওঠা, অর্থাৎ প্রত্যেকটা কাজ ইমামের পরে পরে সাথে সাথে করা, আগে না। এরপরে নামাজের মধ্যে 5টা জায়গায় নজর রাখা। ভাই কয় জায়গায় নজর রাখা? বাস, আমরা আজ থেকে ইনশাআল্লাহ এটার উপর কি শুরু করে দিব? আমল শুরু করে দিব।